আমরা দেখতে পাচ্ছি যে কুমিল্লা সহ সার্ভে এবং সিসিএনসি পলিটেকনিকের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করা হয়েছে। সেই হামলার প্রতিবাদে আজকে আমরা দাফনের কাফন পর্যন্ত পরে আমরা রাজপথে নেমেছি। আমরা বলতে চাই যে পলিটেকনিক শিক্ষার্থীরা কোন অবস্থায় থাকলে তারা রাজপথে দাফনের কাপড় পরে নামতে পারে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব কারিগরি সেক্টরের এই 6 দফা দাবি মেনে নিয়ে আমাদেরকে শান্তকরণ এবং আমাদেরকে পড়াশোনার মতো পরিবেশ তৈরি করে দিন। আমরা বলতে চাই, যদি এই কারিগরি সেক্টরের অস্তিত্ব রক্ষার যে 6 দফা দাবি, এই 6 দফা দাবি যদি না মানা হয়, তাহলে আমরা কেন্দ্রের সাথে সমন্বয় করে সামনে আরো কঠোর কর্মসূচি দেব, যে কর্মসূচি বাংলাদেশকে আরো অচল করে দেবে ইনশাআল্লাহ। আজকে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট যে অন্যান্য পলিটেকনিকের যে ভাইদের ওপর যেভাবে প্রশাসনিক হয়রানি করা হয়েছে, তার প্রতিবাদে আমরা কাপড় পরে আমাদের ক্যাম্পাস মসজিদ থেকে আমরা জুমার নামাজ শেষে এই কাপড় মিছিলে অংশ নিয়েছি এবং আমাদের দাবি আদায় যদি না হয়, আমরা পরবর্তীতে কেন্দ্রের সাথে সমন্বয় করে আসলে বড় কঠোর কর্মসূচি জোরালো করার আহ্বান জানিয়ে শেষ করছি। দফা দাবি, এই অবৈধ প্রমোশন সহ যে 5 দফা দাবি আছে, এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সমাজ আমরা রাজপথ ছাড়বো না। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী প্রতিদিন আমরা ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের ছাত্র সমাজ রাজপথে নামবো ইনশাল্লাহ। এই কুমিল্লায় আমাদের ভাইদের এবং বোনদের গায়ে যে আঘাত করা হয়েছে, যেভাবে লাঠিচার্জ করা হয়েছে এই যৌথ বাহিনী কর্তৃক, তার বিচার আমরা সঠিক বিচার দাবি করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কোনোভাবে রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। গতকালকে মিটিং এ আমরা তাদের প্রতিপক্ষকে মিটিং করেছি, কিন্তু আমাদের বিরুদ্ধে এই যে প্রশাসন বা এই যে উপদেষ্টা মহোদয়, শিক্ষা উপদেষ্টা সহ যারা থাকার কথা ছিল, তারা না থাকার কারণে আমরা খুবই কষ্ট পাই এবং অসন্তুষ্ট হই। আমরা গতকালকের সকল প্রোগ্রাম স্থগিত করি, সীমিত রাখি। আমরা রাজপথে যাইনি। আমরা তাদের কথা রাখার পরও তারা আমাদের সাথে যে প্রতারণা করেছে, তারপরে আর কোনো এসি কেবিনে আমরা বসতে রাজি নই। আমাদের দাবি আদায় হবে রাজপথে আসতে হবে। 9 সেপ্টেম্বর আমাদের যে 6 দফা দাবি এই নিয়ে ঢাকা 7 রাস্তায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রাস্তা অবরোধ করে এবং সেখানে আমাদের যে চেয়ারম্যান সাহেব ছিল কারিগরি বোর্ডের ফরিদউদ্দিন সাহেব, তিনি এসে আমাদের আশ্বস্ত করেছিলেন যে তিনি এই 6 দফা দাবি বাস্তবায়ন করবেন। কিন্তু দীর্ঘ প্রায় 8 মাস কেটে যাওয়ার পর আমাদের কোনো বাস্তবায়নের আমরা লক্ষ্য দেখিনি এবং আমরা বেশ প্রায় 1 সপ্তাহ এরকম সময় ধরে আমরা আবার আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং পরশুদিন আমরা পুরো বাংলাদেশ ব্লক করছিলাম। সেখানে এনএসআই, ডিজিএফআই বিভিন্ন কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে তারা বৈঠকে বসতে চায়, যে আমরা কাদের সঙ্গে বৈঠকে বসতে চাই তারা আমাদেরকে বৈঠকে বসাবে। আর গতকালকে আমাদের বৈঠকে বসার কথা ছিল যে শিক্ষা উপদেষ্টার সঙ্গে এবং সচিবের সঙ্গে, কারিগরি বোর্ডের সচিবের সঙ্গে, কিন্তু আমাদের সঙ্গে একরকম প্রতারণা করা হয়েছে। সেখানে ছিল অতিরিক্ত সচিব ছিল এবং সচিব মহোদয় ছিল রংপুরে এবং শিক্ষা উপদেষ্টা কোথায় ছিল সে বিষয়ে অবগত আমরা নই। আমাদের সঙ্গে একটা প্রতারণা করা হয়েছে। আমাদের যে এতগুলো ডিপ্লোমা শিক্ষার্থীরা গতকাল রেল ব্লকের কর্মসূচি ছিল, তারা সেটা প্রত্যাখ্যান করছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টার অনুরোধে আমরা সেই ব্লকের কর্মসূচি শিথিল করেছিলাম। কিন্তু আমাদের সঙ্গে এই যে একটা প্রতারণা করা হয়েছিল, গতকালকে আমাদের সঙ্গে মিটিংটা ভালোভাবে করা হয়নি। এজন্য আমরা এরই পরিপ্রেক্ষিতে আমরা এই যে আমাদের যে আজকে কাপন আন্দোলন চলতেছে।